আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন হচ্ছে থিমসে যাব। থিমসে আসার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে আসার পর আমরা হচ্ছে সার্চ থিমসের এখান থেকে আমাদের যে থিমের নামটা আছে সেটা লিখে সার্চ দিব। ফ্লাশ লিখে সার্চ দেওয়ার পর ফার্স্টে যে থিমটা পাবো এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। ইনস্টলেশন হয়ে গেছে, এখানে হচ্ছে আমি অ্যাক্টিভেট করে নিতেছি। অ্যাক্টিভেট করার পর বলতেছে ওয়েলকাম, থ্যাংক ইউ ফর চুজিং ফ্লাশ। আর এখানে হচ্ছে আমাদের যেই থিমের যেই কোর প্লাগইন আছে সেটা হচ্ছে এখানে ইনস্টল করতে বলতেছে। সো আমরা হচ্ছে গেট স্টার্টেড উইথ ফ্লাশ এখানে ক্লিক করব। এটা হচ্ছে ডিডিএক্ট করে আমাকে ডেমো পেজে নিয়ে চলে আসবে। সো ডেমো পেজে আসার পর আমরা হচ্ছে এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো এখান থেকে হচ্ছে আপনারা ফ্রি যে টেমপ্লেট গুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আর এখানে যে প্রো টেমপ্লেট গুলো আছে সেগুলোর জন্য হচ্ছে ফ্লাশ থিমের প্রিমিয়াম ভার্সনটা লাগবে। সো আমরা যেহেতু হচ্ছে ফ্রি ভার্সন এর জন্য হচ্ছে ফ্রি টেমপ্লেট গুলো এখানে ইউজ করতে পারবো। এখানে হচ্ছে ফ্লাশ কনস্ট্রাকশন ভার্সন 2, এটা হচ্ছে আমরা এখানে এই ডেমোটা হচ্ছে আমরা ইম্পোর্ট করবো। যে হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটা পপ আপ শো করবে, আমরা সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে আমার যে ডেমোটা আছে সেটা হচ্ছে ইম্পোর্ট স্টার্ট হয়ে গেছে। সো আমার ডেমোটা হচ্ছে ইম্পোর্টেড হয়ে গেছে, আমি ওখান থেকে লাইভ রিভিউ করব। এই হচ্ছে আমার হোম পেজ, আমি হচ্ছে এখান থেকে এখন ড্যাশবোর্ডে চলে যাব। সো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু থেকে পেজেসে হোভার করব, দেন হচ্ছে অল পেজেস এখানে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থিমের সাথে টোটাল হচ্ছে 9টা পেজ চলে আসছে। আর এটার সাথে হচ্ছে সাইট অরিজিন বিল্ডারটা চলে আসছে, সাথে পেজটা এডিট করতে হবে। আমরা হচ্ছে হোম পেজটা এডিট করলাম, লাইভ ব্লক এডিট চলে আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে লাইভ এডিটর এখানে ক্লিক করব। সো এই হচ্ছে লাইভ এডিটর। সো আমি হচ্ছে এখান থেকে এখন লাইভ এডিট করতে পারি। লাগে যেখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো আমি হচ্ছে এখানে ক্লিক করে করে চেঞ্জ করে ফেলতে পারি। এবং আমি চাইলে হচ্ছে বিভিন্ন সেকশন ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি এখান থেকে। দেন হচ্ছে আমাদের রো অ্যাড করতে দরকার পরে অ্যাড রো, এখানে হচ্ছে বলতেছে 2 কলাম। আমরা যদি এখান থেকে 1 কলাম সিলেক্ট করে দেন হচ্ছে ইনসার্ট, এখানে চলে আসছে। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে উইজেট অ্যাড করতে পারি। সাইট অরিজিনের উইজেট বান্ডেল আছে, এখানে চাইলে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের উইজেট ইউজ করতে পারি, এখানে ফ্ল্যাশের উইজেট আমরা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে ব্লগের একটা উইজেট নেবার জন্য হচ্ছে ব্লগ নিলাম, দেন হচ্ছে আমার লেটেস্ট পোস্টগুলো শো করবে। নাম্বার অফ পোস্ট, এখানে আমি নাম্বার পোস্ট দিলাম 2টা। সো এখান থেকে হচ্ছে আমি ডান ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা সেকশন চলে আসছে ব্লগের। আমি হচ্ছে এই রোটার জন্য আমরা একটা কালার দিয়ে দিতে পারি। তার জন্য হচ্ছে এখানে আমরা সেটিংস এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। সো লাইক আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে। সো আমরা হচ্ছে এভাবেই আমরা চাইলে হচ্ছে এখানে আরো উইজেট অ্যাড করতে পারি আমাদের ইচ্ছা মতো। সো এইভাবেই হচ্ছে আপনি আপনার যে সেকশনগুলো আছে সেগুলো হচ্ছে এখানে অ্যাড করতে পারেন এবং হচ্ছে অবশ্যই অ্যাড করার পর আপনি হচ্ছে এখান থেকে আপডেট করে ফেলবেন। দেন হচ্ছে এখানে বলছে পেজ আপডেটেড। যদি আমরা হচ্ছে আমাদের পেজটা যখন চেক করি সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে আমরা যে সেকশনগুলো আপডেট করেছি সেগুলো হচ্ছে চলে আসছে। সো এই হচ্ছে সাইট অরিজিন বিল্ডার। সো আমরা হচ্ছে এখন এই থিমসের কাস্টমাইজেশন অপশন দেখবো, এর জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করবো, দেন হচ্ছে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজ আসার পর এখানে হচ্ছে আমরা গ্লোবাল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। গ্লোবালের ভিতরে গেলে হচ্ছে কালার্স আছে, দেন হচ্ছে বেস কালার। বেস কালার হচ্ছে এখানে ইয়েলো, আমি চাইলে হচ্ছে বেস কালার চেঞ্জ করে ফেলতে পারি, বাট আমি হচ্ছে এখানে ডিফল্টে রেখে দিলাম। দেন হচ্ছে হেডিং কালার, হেডিং কালার গুলো হচ্ছে আমরা হচ্ছে হেডিং কালার চেঞ্জ করে ফেলতে পারি। সো হেডিং কালার হচ্ছে বাই ডিফল্ট রেখে দিলাম। দেন হচ্ছে লেআউট, সাইট লেআউট, এখানে হচ্ছে ওয়াইড লেআউট আছে এবং বক্স লেআউট আছে। আমরা চাইলে হচ্ছে বক্স লেআউট ইউজ করতে পারি অথবা ওয়াইড লেআউট ইউজ করতে পারি। তো আমি হচ্ছে ওয়াইড লেআউট এটাই সিলেক্ট করলাম। দেন হচ্ছে সাইড বার লেআউট, এখানে হচ্ছে পেজে যে সাইড বার লেআউট শো করতেছে, পেজের জন্য হচ্ছে ফুল উইডথ দেওয়া আছে এবং দেন হচ্ছে সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে সাইড বার প্রয়োজন আছে এবং হচ্ছে ব্লক আর্কাইভের ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। দেন হচ্ছে টাইপোগ্রাফি, বেস টাইপোগ্রাফি আমরা চাইলে হচ্ছে এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করে ফেলতে পারি। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের টাইপোগ্রাফিটা আছে এটা হচ্ছে চেঞ্জ করব। আমরা হচ্ছে এখান থেকে পপিন সিলেক্ট করলাম, আমার লেআউট হচ্ছে বর্তমানে পপিন্স হয়ে গেছে। আমার আমার ওয়েবসাইটের টাইপোগ্রাফি হচ্ছে পপিন্স হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ব্যাকে আসবো, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার দিয়ে দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ ইউজ করতে পারি। সো আমরা হচ্ছে এটা বাই ডিফল্ট রেখে দিলাম। দেন হচ্ছে হেডারের ক্ষেত্রে হচ্ছে সাইট আইডেন্টিটির ক্ষেত্রে হচ্ছে আমরা শুধু ট্যাগলাইন ইউজ করতে পারি, অথবা এখানে হচ্ছে আমরা আমাদের যে লোগোটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। দেন হচ্ছে এখানে সাইট আইকন আমরা আপলোড করে ফেলবো এবং হচ্ছে এখানে সাইডের টাইটেলটা থাকবে সেটা হচ্ছে আমরা লিখে দেবো এবং আমার সাইডে যদি কোনো ট্যাগলাইন থাকে সেটা হচ্ছে আমি এখানে লিখে দেবো। দেন হচ্ছে হেডার মিডিয়ার মধ্যে আপনি যদি হেডার কোনো ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে হেডার এখানে ভিডিও অ্যাড করতে পারেন এবং হেডারের মধ্যে ইমেজও সেট করতে পারেন। তারপর হচ্ছে হেডার টপ বারের ক্ষেত্রে হচ্ছে এটা টপ বার যেহেতু ইনেবল করা নেই এটা বাই ডিফল্ট এভাবেই থাকবে। দেন হচ্ছে প্রাইমারি হেডার স্টাইল হচ্ছে এভাবে শো করতেছে। সো আপনার চাইলে হচ্ছে স্টিকি হেডারটা ইনেবল করতে পারেন, আমি হচ্ছে স্টিকি হেডারটা ইনেবল করে দিলাম। এখন হচ্ছে আমার ওয়েবসাইটের যদি আমি স্ক্রল করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার স্টিকি হেডারটা ফিক্সড হয়ে থাকবে। দেন কন্টেন্টের মধ্যে হচ্ছে পেজ হেডার মধ্যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে পেজের হেডার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারেন সেট করে, অথবা ব্রেড ক্রাম্ব যেটা আছে সেটাকে হচ্ছে আপনি চাইলে ডিসেবল
ডিসেবল করতে পারেন। এবং ব্লগ আর্কাইভ এখানে গেলে হচ্ছে এখানে স্টাইল শো করতেছে। এইখান থেকে হচ্ছে আপনি চাইলে ডেট, অথর, কমেন্ট ক্যাটাগরিগুলো হচ্ছে আপনি যে মেটাগুলো আছে এগুলো চাইলে আপনি হচ্ছে ডিসেবল করতে পারেন। সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে হচ্ছে আপনি রিলেটেড পোস্টটা ইনেবল করতে পারেন। এখানে অথর বাই হচ্ছে চাইলে আপনি এটা ডিসেবল করতে পারেন। দেন হচ্ছে পোস্ট নেভিগেশন, এটা চাইলে আপনি ডিসেবল করতে পারেন। দেন হচ্ছে ফুটারের মধ্যে হচ্ছে ফুটার উইজেট এরিয়া স্টাইল হচ্ছে এভাবে শো করতেছে। আপনি চাইলে হচ্ছে লেআউট চেঞ্জ করতে পারেন। ফুটার উইজেট এরিয়া স্টাইল হচ্ছে বাই ডিফল্ট যেভাবে সেভাবেই থাকবে। দেন হচ্ছে স্ক্রল টু টপ, এটা চাইলে হচ্ছে আপনি ডিসেবল করে রাখতে পারেন, এটা হচ্ছে বাই ডিফল্ট এভাবেই থাকবে। দেন হচ্ছে অ্যাডিশনাল, এখানে যাব অপটিমাইজেশন, আপনি চাইলে হচ্ছে এখানে প্রিলোডার আছে, আপনি চাইলে হচ্ছে প্রিলোডারটা ডিসেবল করে ফেলতে পারেন। আমি হচ্ছে প্রিলোডার ডিসেবল করে দিলাম। দেন হচ্ছে মেনুজের মধ্যে হচ্ছে আপনার যে ওয়েবসাইট প্রাইমারি মেনুটা আছে সেটা হচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন। এবং আপনি যদি কোনো আইটেম অ্যাড করেছেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাড আইটেম, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার যে পেজটা আছে পেজ অথবা পোস্ট আপনি চাইলে এখানে লিঙ্ক করাতে পারেন। সো আমরা হচ্ছে মেনু যেভাবে রেখে দিচ্ছি। দেন হচ্ছে উইজেটের মধ্যে হচ্ছে ফুটার সাইডবার 1, এখানে হচ্ছে গট ইট। ফুটার সাইড বার আপাতত হচ্ছে আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো চাইলে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। দেন হচ্ছে ফুটার সাইড বার 2, এখানে ক্লিক করবো। এখানে হচ্ছে ইউজফুল যে লিঙ্কস গুলো আছে এগুলো হচ্ছে আপনি চাইলে আপডেট করে ফেলতে পারেন। এখানে যেহেতু হচ্ছে মেনু ইউজ করা হয়েছে, আপনি হচ্ছে মেনু ক্রিয়েট করে মেনু জাস্ট এখানে ধরিয়ে দিবেন। দেন ফুটার সাইড বাই 3, এইখানে হচ্ছে কন্ট্যাক্ট আস এবং হচ্ছে ওপেনিং আওয়ার এগুলো দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে এইগুলো আপডেট করে দিতে পারেন। দেন হচ্ছে হোম পেজ সেটিং, এখানে হচ্ছে আপনি আপনার হোম পেজ এবং ব্লগ পেজটা সেপারেট করে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে অ্যাডিশনাল সিএসএস এর মধ্যে আপনি যদি কাস্টম সিএসএস করতে চান সেক্ষেত্রে হচ্ছে করতে পারেন, এবং কোনো কিছু স্টাইল যদি চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি টুকটাক সিএসএস করতে পারেন। সো আমরা হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিলাম। অপশনস গুলো আছে সেগুলো আপনারা চাইলে হচ্ছে এই থিমটা ইউজ করে হচ্ছে আপনার নিজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।